আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম নতুন করে নিনজা টেকনিকটা রান্না। সেটা হচ্ছে আগের দিনের বাঁচা গোছা গরুর মাংস। সেটা আমি রান্না করব এখন। এই জন্য আমি গোটা গরম মসলা হাবি জাবি দিব, সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। পাতা দিয়ে রান্না করব। সেটা হচ্ছে আমি বলবো একটু পরে। তো যাই হোক, তেল দিয়ে দিলাম, মানে একটু স্পাইস, একটু ফ্লেভারটা যাতে ভালো আসে। দেন একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, আস্ত গোটা জিরা। এটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। আমি সব তরকারিতে জিরা খাই। আর আমি এখানে এলাচের ফলটা একটু ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অনেক বেশি আসে। যাই হোক, আমি এখানে ওই যে কি জানি বলে, কি বলে এটাকে, ডালা ডালা যে যেটা হোক, গরম মশলা ওটা দিয়ে দিলাম। দেন হচ্ছে হলো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটার মধ্যে ধনিয়া আর মরিচ একসাথে মিক্স করা আছে, এই জন্য আমি একটু 2 চামচ দিলাম, যেহেতু আমার গরুর মাংসটা এমনিতেই স্পাইসি ছিল। দেন হচ্ছে হলো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিব। বেশি কিছু দিব না, হালকা পাতলা গোটা মশলা দিয়েছি। তো এর মধ্যে আমি ধরে রেখেছিলাম, আর সেই পাতাটা হচ্ছে আমার পুঁইশাক পাতা। পুঁইশাক পাতা, এর আগে পুঁইশাক পাতা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখিয়েছিলাম, মাখিয়ে ঝাঁকিয়ে। তো এটাও ঠিক মাখিয়ে ঝাঁকিয়ে এর মতো আর কি, মেখে ঝেঁকে যেটাকে বলে। তা আমি 6 8 10টা বড় বড় পান পাতার মতো পুঁইশাক ছিল, সেগুলোকে আমি ধুয়ে মানে একটু ছোট ছোট করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিব। আর এগুলা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে, কোনো পানি অ্যাড করবো না। আর এটাতে যে ধোয়ার পানিটা ছিল সেটাই দিয়ে দিব। এটা দিয়ে আমি সুন্দর করে মাংসের সাথে মিলিয়ে, এটা একটা টেস্টি টেস্টি পুঁইশাক রান্না। বিশ্বাস করেন, এত মজা লাগে গরম ভাতের সাথে খেতে। আপনারা কেউ ট্রাই করে দেখতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট। বাই বাই, টেক কেয়ার।